আচ্ছা, এই নিটের যে ডাব্লুই ওয়েভলেন্থের যে প্রশ্নটা এসছে, এটা অনেকেই দেখলাম যে সলভ করেছেন অনেক জায়গায়, কিন্তু অনর্থক অনেক বেশি ক্যালকুলেশন করেছে। তো এটার খুব সহজ, আমি যদি এটার রেফারেন্স বলি যে এটা কোথায় তুমি দেখতে পাবে, স্টুডেন্টদেরকে বলছি, বা কোন জায়গাটা করলে এটা সহজ হবে, এটা হচ্ছে এনসিইআরটি চ্যাপ্টার। তুমি যদি 12 নম্বর চ্যাপ্টার ক্লাস 12-এরটা দেখো, 12 নম্বর চ্যাপ্টার ক্লাস 12 পেজ নাম্বার 430, এইটা তোমাকে আগে দেখতে হবে। এটা না দেখলে হবে না। এনসিইআরটি ক্লাস 12 চ্যাপ্টার ও 12 পেজ 430, এইখানে এই জায়গাটাতে একটা ব্যাপার রয়েছে যেটা যদি তুমি ভালো করে বোঝো, একটুখানি বোঝানোর চেষ্টা করছি, যে ওয়েভটা, এটা তো একটা, যে কোনো পার্টিকেলই একটা ওয়েভ। তো সেক্ষেত্রে ওয়েভটা যদি ক্লোজভাবে, একটা ধরো একটা ক্লোজ সার্কেলের মধ্যে যদি একটা ওয়েভ থাকতে হয়, তাহলে এই ওয়েভটাকে স্টেশনারি ওয়েভ হতে হবে। তার মানে হচ্ছে যে, ধরো এখানে আমি একটা অন্য কালিতে যদি আমি আঁকি জিনিসটা, তো দেখো এখানে যদি একটা ওয়েভ আঁকি, তাহলে এরকম করে একটা ওয়েভ আসতে পারে, এরকম করে ক্লোজ হয়ে গেল, এটা ভাইব্রেট করতে থাকলো, মানে ম্যাটার ওয়েভ। এবার যদি ওয়েভটা এরকম থাকে যে তার ওয়েভ লেন্থটা ক্লোজ নয়, ঠিক এখানে ক্লোজ হলো না, তাহলে এটা একটা ঠিক স্টেশনারি ওয়েভ হলো না। এই রকম কোনো ওয়েভ এখানে এক্সিস্ট করতে পারে না। স্টেশনারি ওয়েভই এক্সিস্ট করতে হবে, এবং সেটা এরকম, তুমি যদি একটু বেশি বেশি সংখ্যক ওয়েভ লেন্থ আঁকি, তাহলে ধরো এরকম এটা হতেই পারে। এই জায়গাটাতে একটা ফর্মুলা সেট করা সম্ভব। তোমার এখানে যে প্রশ্নটা রয়েছে সেটা তো দুটো সেকেন্ড ওয়েভের জন্য, তো সেকেন্ড অরবিটের জন্য এটা হয়তো আমি এটা আঁকলাম, হ্যাঁ, চলবে। একটু একটু এখানে বাঁকা আঁকা উচিত ছিল। যাই হোক, এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে একটা ওয়েভ যদি, স্টেশনারি ওয়েভ এখানে থাকে, তুমি খুব ভালো করে একটু ভাবলেই বুঝতে পারবে যে এর যে পেরিমিটারটা রয়েছে, তোমার এখানে কত নম্বর অরবিট আমরা জানি না, তো যে কোনো অরবিট, সেটাকে ধরো নাম দিলাম এন, তার রেডিয়াস। তো 2πr n, এটা হচ্ছে পেরিমিটার এই জিনিসটার, এই 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 সার্কেলটার। সেটা এখানে কটা ওয়েভলেন্থ রয়েছে সেটার সঙ্গে মাল্টিপল অফ ল্যামডা। মানে খুব সহজ করে বলতে গেলে, যদি একটা একটা ওয়েভ নাও, একটাই মাত্র ওয়েভলেন্থ, তাহলে সেটা একবার গুটিয়ে জিনিসটা রয়ে যাবে। যদি দুটো ওয়েভলেন্থ নাও, তাহলে দুবার গোটাবে, মানে কাইন্ড অফ, ধরো একটা তোমার কাছে স্টেশনারি ওয়েভ রয়েছে, ধরো এরকম। এইবার এটাকে তুমি এরকম আঁকে দিতে পারো। এইবার এটাকে তুমি গুটিয়ে দিলে, এটাকে তুমি এইরকম গুটিয়ে দিলে, জিনিসটাকে ভাঁজ করে দিলে, ভাঁজ করে দিলে কি হবে, তো তোমার একটা, এটা গুটিয়েছিলে একবারই তোমার এখানে ক্রস করতে হবে। সো এটা মোটামুটি ধরো এরকম, আমি 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 এইটা এঁকে ফেলছি বারবার, অর্ধেকটা আমাকে কাইন্ড অফ এইরকম দেখা জিনিসটা। দেখতে দেখতে খুব ভালো এটা মনে হচ্ছে না, বাট এটাকে বিকিয়ে দিলে তুমি দেখতে পাবে এটা এরকমই চলে আসবে। তো এইটা আমি যেটা এঁকেছি, এটা ডাবল আর কি, এই কোয়েশ্চেনটার মতো করে একটা পূর্ণ ওয়েভলেন্থ, সেটা আর একবার একটু বেশি হয়ে গেল। এইটাকে তুমি যদি একটু গুটিয়ে ফেলো, জিনিসটাকে এরকম করে গোল করে দাও স্ট্রেট লাইনটাকে, তাহলে এই রকম জিনিসটা দাঁড়িয়ে যাবে। এখানে যেটা হলুদ দেখেছি, সেটা এখানে এই যে ওয়েভটা বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, এত কিছু কথা বলছি, জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করছি। তুমি যদি জাস্ট এই ফর্মুলাটা জানো, তাহলে তোমার কাছে এটা খুবই সোজা। তোমাকে বলে দিয়েছে যে এটা সেকেন্ড অরবিট। সো সেকেন্ড অরবিটে তোমার ফর্মুলায় তুমি এখানে পুট করে দাও, তাহলেই তুমি জিনিসটা পেয়ে যাবে যে 2π আর এন, এনএথ যে বোর অরবিট, সেটা তোমার এখানে 2 নম্বর। আর প্রথম বোর অরবিটের তুমি জানো যে রেডিয়াসটা বলে দিয়েছে। আর বোর অরবিটের তুমি ফর্মুলা জানো যে আর এন সমান
এন স্কোয়ার ইন্টু আর নট, তো এখানে হচ্ছে 4, তো আর এটা এদিকে গেলে এখানে 2 ইন্টু, তো এখান থেকে হেন্স ল্যামডা অ্যাপ্রক্সিমেটলি 0.067, সরি, ন্যানোমিটারের ইয়েতে, ইউনিটে, সরি সরি সরি, জিরো, শুধু 6.7, এটা ক্যালকুলেশন সিম্পল, যে এতে 4 গুণ হলো, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 6, তাহলে 4 6 24, 24 দিয়ে গুণ করো, এখান থেকে আবার ওই 2টা কেটে যাবে, সো মোটামুটি এটাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করবে, যেটা হবে 12-র একটু বেশি আর কি, সো অ্যাপ্রক্সিমেটলি 0.67। কোনো জটিল ক্যালকুলেশনের কোনো দরকার নেই, জাস্ট এই জিনিসটা, এই জায়গাটা যদি তুমি জেনে থাকো তাহলে খুব সহজেই পারবে। সব অঙ্কই খুব জটিল হয় না, একটু ইনডেপথ পড়লে চট করে করা সম্ভব। যাই হোক, আপাতত এইটুকুই।